বন্ধুরা কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আর বাড়িতে পুজো হচ্ছে, গান বাজছে, তো হয়তো তোমাদের একটু অসুবিধা হবে। আমি জানি না, হয়তো কপিরাইটিংও আসতে পারে, এই ভিডিও থেকে কপিরাইট আসতে পারে। তো তারপরও ভিডিওটা বানাচ্ছি কারণ বাড়িতে আছি, ভিডিও বানাচ্ছি। কালকে আমাদের আন্ডার-17 মেয়েরা এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেছে। তো যদি এই ভিডিওটা না বানাই তাহলে আর কি বানাবো বলো? আন্ডার-17 মেয়েরা কোয়ালিফাই করে গেছে, এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেছে, যেখানে আমাদের মেয়েরা যে পারফরমেন্সটা করছে, আমাদের আশা থাকে, সবসময় আশা থাকে আমাদের ছেলেদের কাছ থেকে, সবসময় আশা থাকে যে আমাদের ছেলেরা বেটার পারফরমেন্স করবে এবং ভালো এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করবে, ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে। আমাদের ছেলেদের কাছ থেকে এই আশাটা থাকে, কিন্তু যেখানে ছেলেদের ফুটবল পুরোপুরি শেষ হয়ে গেছে, সেখানেই আমাদের মহিলা ফুটবল জন্ম নিচ্ছে। সেখান থেকে আমাদের মহিলা ফুটবল জন্ম নিচ্ছে। মানে ভেবে দেখেছ, যেখানে আমাদের সিনিয়ররা, ঠিক আছে, তাই মেন্সরা বলো, সিনিয়রসরা বলো, ছেলেদের পুরো এফসি এশিয়ান কাপও কোয়ালিফাই করতে পারছে না। ফিফা ওয়ার্ল্ড কাপের কথা তো ছেড়েই দাও, ফিফা ওয়ার্ল্ড কাপের কথা ছেড়েই দিলাম, কিন্তু এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারছে না, যেটা এশিয়ার টপ লিগ। সেই টপ লিগে কোয়ালিফাই করার জন্য স্ট্রাগল করতে হচ্ছে আমাদের ইন্ডিয়ান মেন্স টিমকে। সেখানে আমাদের মেয়েরা তিনটে টিম ভাই কোয়ালিফাই করে নিয়েছে এফসি এশিয়ান কাপে। আর 2025-এ এটা যেন একটা স্বর্ণযুগ আমাদের মেয়েদের টিমের দিকে একটা স্বর্ণযুগ। প্রথমত তারা সিনিয়র্স মেন্স, তারা এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, তার বাদে আন্ডার-20 এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, এবং কালকে উজবেকিস্তানকে 2-1 গোলে হারিয়ে আন্ডার-17 মেয়েরা কোয়ালিফাই করেছে। আর যে কোচ, বিদেশ যে কোচটা আছে, সে অসাধারণ কোচ ভাই। সে আন্ডার-20 এবং আন্ডার-17 মেয়েদেরকে কোয়ালিফাই করিয়েছে। আমার ঠিক নামটা মনে পড়ছে না, কোচের নামটা মনে পড়ছে না, কিন্তু কোচটা অসাধারণ কোচ, যে আমাদের ইন্ডিয়ার দুটো টিমকে সে কোয়ালিফাই করিয়েছে, আন্ডার-17 এবং আন্ডার-20 টিমকে কোয়ালিফাই করেছে। তো এই দিক থেকে আমাদের যে সিনিয়র টিম আছে তাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে ফুটবলটা খেলতে হয়, কিভাবে কামব্যাক করতে হয়, কতটা জোশে খেলতে হয়। শুধু টাকার জন্য খেললেই হয় না, এটা মেন্সদেরকে শিক্ষা নেওয়া উচিত। মেন্স যে ফুটবল টিম আছে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত ওমেন্স ফুটবলের দিক থেকে। কালকে যেভাবে কামব্যাক করেছে উজবেকিস্তানের সাথে, প্রথমে তো দারুণ ফুটবল খেলছিল, দুটো টিমই দারুণ ফুটবল খেলছিল, যেখানে সবাই ভেবেছিল হয়তো যে ম্যাচটি ড্র হবে, ঠিক আছে। কিন্তু ফার্স্ট হাফের শেষ দিকে ভাই আমরা গোল খেয়ে যায়, ইন্ডিয়া একটা গোল খেয়ে যায়। তারপরে যেভাবে ইন্ডিয়া কামব্যাক করে সেকেন্ড হাফে যেভাবে ঘুরে দাঁড়ায় এবং দুটো যে গোল করে, দারুণ গোল করে। সেকেন্ড গোলটা তো ভাই পাসিংয়ে গোল, এত সুন্দর গোল পাস দিয়ে, দারুণ। আমার সেকেন্ড গোলটা দারুণ লেগেছে। ফার্স্ট গোলটা যদিও আমার অতটা ডিফেন্স বিট করে গোল করেছে, কিন্তু যেভাবে সেকেন্ড গোলটা পাস দিয়ে গোল করেছে, দারুণ গোল করেছে ইন্ডিয়ান আন্ডার-17 মেয়েরা। কালকে যেভাবে খেলছিল তাতে করে মনে হচ্ছিল যে ভাই এরকম ফুটবল যদি আমরা ছেলেদের কাছে দেখতে পাই তাহলে আমাদের যে ফ্যান্সরা আছে সেই ফ্যান্সরা খুশি হয়ে যাবে যদি এই ফুটবলটা আমরা ছেলেদের কাছে দেখতে পাই। এইভাবেই জোশ নিয়ে যদি খেলে আমাদের ছেলেরা, এবং এইভাবেই যদি ফুটবলটা খেলে, যেভাবে পাসিং দেখছিলাম আমরা, হয়তো মেয়েরা ছেলেদের তুলনা থেকে কম, কিন্তু মেয়েরা যেভাবে পাস ফুটবলটা খেলছিল, সেভাবে অনেক বেটার ফুটবল খেলছিল। সব থেকে বড় ব্যাপার কি জানো তো, মেন্সের পেছনে, আমাদের মেন্স টিমের মানে পুরুষ টিমের পেছনে যে টাকাটা খরচা করা হয়, সেই টাকাটা তার অর্ধেকেরও টাকা খরচা কিন্তু মহিলা টিমের পেছনে খরচা করা হয়নি। যদি তার অর্ধেকেরও টাকা বেশি খরচা করা হতো মহিলা টিমের জন্য, তাহলে একবার ভেবে দেখো, আমাদের এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকেও বেটার জায়গায় আমরা যেতাম, যদি টাকা খরচা করা হতো। কিন্তু ব্যাড লাক যে মহিলা টিমের পেছনে এত টাকা খরচা করা হয়নি। তারপরেও যেভাবে মেয়েরা জোশ এবং জুনুনের সাথে ফুটবলটা খেলছে 2025-এ, এই 25টাকে একটা স্বর্ণযুগ করে রেখে দিয়েছে। আর এই 25-এর সালটা পুরো সোনার অক্ষরে লেখা থাকবে মেয়েদের ক্ষেত্রে অন্তত, যেখানে 3টে টিম এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে নিয়েছে 17 বছর পর। আন্ডার-17 মেয়েরা 17 বছরই, আই থিঙ্ক 22 বছর এরকম কিছু হবে, তো কোয়ালিফাই করে নিয়েছে। তো সেখান থেকে যে আমাদের মেয়েরা ইতিহাস রচনা করছে, ইতিহাস তৈরি করছে, তাতে কোনো সন্দেহই নেই। আর এই ফুটবলটাই যদি আমরা ছেলেদের কাছ থেকে আমরা দেখতে পাই, তাহলে আমরা তো পুরোপুরি খুশি হয়ে যাব।
কিন্তু শুধু আমরা ছেলেদেরকেই দোষ দেবো না, প্লেয়ারদেরকেও দোষ দেবো না, কিন্তু প্লেয়ারদের দোষ আছে। যেভাবে সিঙ্গাপুরের বিরুদ্ধে লাস্ট ম্যাচটা খেললো, ওইভাবেই যদি আগের ম্যাচগুলো যদি খেলতো, ওইভাবেই যদি আগের ম্যাচগুলো খেলতো, তাহলে তো আমরা আজকে যে ডিসকোয়ালিফাই হয়ে গেছি এফসি এশিয়ান কাপ থেকে, তো আমরা আজকে কোয়ালিফাই করতে পারতাম। কিন্তু এর আগে সেইভাবে ম্যাচগুলো খেলেইনি সেইভাবে ম্যাচগুলো। এখানে শুধু প্লেয়ারদের দোষ না, এখানে এআইএফএফ এরও দোষ আছে, এআইএফএফ এরও ভুল আছে। তো সব থেকে বেশি যদি ভুল থাকে তাহলে সেটা এআইএফএফ এর, তারপরে প্লেয়ারদের আছে, তারপরে কোচের আছে, তারপর ম্যানেজমেন্টের আছে। কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সব থেকে বেশি আগে ভুলটা আছে, ঠিক আছে। এআইএফএফ এর যে সব কাজগুলো করছে, প্রথমত আমরা দেখলাম এখনো পর্যন্ত আইএসএল শুরু করতে পারেনি। কালকে নিয়ে এটা নিয়েও ভিডিও বানিয়েছি যে এখনো পর্যন্ত আইএসএল শুরু করতে পারেনি। কেন পারেনি আইএসএল শুরু করতে? এখনো আইডব্লিউএল এর কথা ছেড়ে দাও, ঠিক আছে, আই লিগের কথা ছেড়ে দাও। আইএসএলটাকে অনেকেই পছন্দ করে, যেটা ইন্ডিয়ান ফুটবলের একটা টপ লিগ মানা হয়, সেই টপ লিগ এখনো পর্যন্ত শুরু করতে পারেনি। হবে এটা কনফার্ম হয়েছে, কিন্তু কিভাবে সে ফিক্সচার বানাবে সেটা এআইএফএফ জানে কিভাবে ফিক্সচার বানাবে, ঠিক আছে, এখনো পর্যন্ত করতে পারেনি। কি বলবো, কিছু বলার নেই। এভাবেই আমাদের ইন্ডিয়ান ফুটবলকে দেখতে হবে, এভাবেই আমাদের ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করতে হবে। তো তবুও বলবো ভাই, আমাদের ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করো, কারণ ফ্যান্সরা যদি সাপোর্ট করে তাহলেই ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। যদি ফ্যান্সরা সাপোর্ট না করে তাহলে কিছু তো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তো যতটুকু পারো সময় দাও, ইন্ডিয়ান ফুটবলকে দেখো, ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসো, তাহলে হয়তো একদিন গ্রো করতে পারবো আমরা, এটাই বলবো শেষমেশ। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।